আইনশৃঙ্খলা বাহিনীকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা নির্বাচন সংশ্লিষ্টদের সাথে সমন্বয় সভায় একথা জানান তিনি। সভা শেষে জানান, নির্বাচনকে সামনে রেখে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার বাস্তবায়ন মাঠ পর্যায়ে সাধারণ মানুষ দেখতে পাবে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন মৃন্ময় বিশ্বাস। মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সাথে আলাদাভাবে বৈঠক করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভায় নির্বাচন কমিশনার বলেন, রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক কিছু কর্মকাণ্ড নিরাপত্তা পরিস্থিতি অস্বাভাবিক করতে পারে। এ সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করার আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানের পরে আমরা জানি আমাদের উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয় নাই। এই পর্যন্ত আমরা আনুমানিক 85% কাছাকাছি হবে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনো আনুমানিক 15% অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয় না, এগুলো খুঁজে পেতে হবে। একইভাবে অবৈধ অ্যামুনিশন এবং হারিয়ে যাওয়া অ্যামুনিশন উদ্ধার করা। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা প্রয়োজন সব করা হবে। স্বচ্ছতা, নিরপেক্ষতা, দৃঢ়তা, মাঠ পর্যায়ে আপনারা এটার বাস্তবায়ন দেখতে পাবেন। আমরা দৃঢ়ভাবে আইন শৃঙ্খলা রক্ষার্থে যা যা করণীয় সেগুলো করা হবে। ভোটাররা ইতোমধ্যেই কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন এবং আমি নিশ্চিত আপনারাও আপনাদের প্রতিবেদনে এগুলো তুলে ধরছেন। আমরা অতীতে যে খারাপ নজিরগুলো দেখেছি এগুলো আর বাংলাদেশে হবে না ইনশাল্লাহ। নির্বাচন যত ঘনিয়ে আসবে, কোন্দল ততই কমে আসবে, সৌহার্দ্য বাড়বে। উৎসবমুখর নির্বাচন করা সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।